দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বেচাকেনায় কলিং পেগ পদ্ধতির আওতায় নির্ধারিত দর মানছে না। গতকাল বেশ কিছু ব্যাংক প্রবাসী আয় কিনেছে 119 টাকায়, আর আমদানি ঋণপত্র নিষ্পত্তি করেছে 120 টাকার বেশি দরে। কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি প্রধানদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ব্যাংকাররা জানান, ডলারের যে রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই রেটে ডলার কিনতে পাওয়া যায় না, তাই সবাই আগের মতোই বাড়তি দরে ডলার বেচাকেনা শুরু করেছে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। জানা যায়, ডলার দর বাজার ভিত্তিক করার আগে গত 8 মে কলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এই পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করেছে। কলিং পেগ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে একটি দরের আশেপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। মধ্যবর্তী এই দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। তবে মৌখিকভাবে ব্যাংকগুলোকে 1 টাকা কম বেশি করার নির্দেশ দিয়েছে। কিন্তু এই দরে কোথাও ডলার মিলছে না। যদিও কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে কলিং পেগ পদ্ধতির আশেপাশেই আন্তঃব্যাংকে ডলার বেচাকেনা হচ্ছে এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল আন্তঃব্যাংকে ডলারের সর্বনিম্ন রেট ছিল 117 টাকা 45 পয়সা, আর সর্বোচ্চ রেট উঠে 117 টাকা 80 পয়সা। তবে বাস্তবে এই রেট থেকে অন্তত 2 থেকে 3 টাকা বেশিতে ব্যবসায়ীদের আমদানি এলসি নিষ্পত্তি করে ব্যাংকগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের ট্রেজারি প্রধান জানান, বাংলাদেশ ব্যাংকের কলিং পেগ রেট ব্যাংকগুলো প্রথম 2-4 দিন মেনেছে, এখন সবাই বাড়তি দরে ডলার বেচাকেনা করছে। গতকাল 118 টাকা 80 পয়সা থেকে 19 টাকায় রেমিটেন্স কেনা হয়, আর আমদানি এলসি নিষ্পত্তি করা হয় 120 টাকার বেশি। তিনি আরও বলেন, আগের ডলার রেট ছিল 110 টাকা, কিন্তু কেউ এই রেট মানেনি, সবাই বাড়তি রেটেই ডলার বেচাকেনা করেছিল। এখন আবার সেই অবস্থায় ফিরে গেছে, কারণ মার্কেটে ডলার রেট আরও বেশি। কেউ তো বেশি রেটে কিনে কম রেটে বিক্রি করবে না। এর আগে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি এবং বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের ডিলারের সংগঠন বাফেদা ডলারের একটি আনুষ্ঠানিক দর ঘোষণা করত। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এর চেয়ে বেশি দরে লেনদেন হতো। নতুন পদ্ধতি চালুর আগে সর্বশেষ ঘোষিত দর ছিল 110 টাকা, কিন্তু প্রকৃত দর ছিল এরও বেশি। এখন বাংলাদেশ ব্যাংকের ঘোষণার রেট মানছে না ব্যাংকগুলো।